আইন দেশবাসীকে রক্ষার স্বার্থে, জাতিকে বাঁচানোর স্বার্থে আগামী শনিবার থেকে আগামীকাল আপনাদের বিদায় হবে, আপনারা যার যার এলাকায় চলে যাবেন। আগামী শনিবার থেকে প্রতিটি উপজেলায় ও প্রতিটি পৌরসভায় প্রশাসনের অনুমতি নিয়ে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন নিয়ে আপনারা জনসভা করবেন এবং র্যালি করবেন শান্তির সপক্ষে। হুঁশিয়ারি জানাবেন ওই সব ষড়যন্ত্রকারীদের যারা আমাদের স্বাধীনতাকে রক্তাক্ত করতে চায়, এবং দেশবাসীকে সচেতন করবেন, জাতিকে জাতীয় পার্টির পতাকা ঐক্যবদ্ধ করবেন। আগামী 9 তারিখ পর্যন্ত নির্বাচনী প্রচারণা যতক্ষণ পর্যন্ত চলে, ওই সময় পর্যন্ত আপনারা জনসভা অব্যাহত রাখবেন। প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় আপনারা বিশাল বিশাল জনসভা করবেন এবং সেখান থেকে র্যালি করবেন, দেশবাসীকে সচেতন করবেন, দেশবাসীকে সজাগ করবেন, ঐক্যবদ্ধ করবেন জাতীয় পার্টির পতাকা নিচে। যেখানে সবাই ব্যর্থ হবে সেখানে জাতীয় পার্টি হাল ধরবে। ক্ষমতা ভোটের জন্য নয়, দেশবাসীকে বাঁচানোর জন্য, জাতি রক্ষা করার জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দয়ালকে রসিলায় দয়াল নবী রসুল আল্লাহ পাক আপনাদেরকে দীর্ঘজীবী করেন, সুস্বাস্থ্য দান করেন এবং আপনাদের পরিবার পরিজনকে দীর্ঘজীবী করেন, সুস্বাস্থ্য দান করেন। আপনাদের শারীরিক সুস্থ ভিক্ষা দেন, মানসিক শান্তি ভিক্ষা দেন এবং আমাদের সমস্ত প্রকার দুঃখ বেদনা আল্লাহ বন্ধুর খাতিরে আমাদেরকে দয়া করে জীবন থেকে সরিয়ে দেন। সৌভাগ্যের পূর্ণিমার চাঁদ আমাদের ভাবনার কাছে উন্নীত করে দেন। আপনারা ভালো থাকেন। ভাই এবং বোনেরা আমার, অনেক কষ্ট করে এই লাখ লাখ মানুষ মাইলের পর মাইল জুড়ে কে কোথায় যে শুয়ে আছে আমরা তা জানি না, তার একটি অংশ আজকে আমার সামনে দৃশ্যমান, তাও লক্ষ লক্ষ। আমার তো মনে হয় কোটির উপরে লোক সমবেত হয়েছে এবং ফজরের নামাজের সময় 1 কোটি লোক নামাজ আদায় করবে। তাই আগামী শনিবার থেকে সারা দেশে দেশবাসীকে সচেতন করার স্বার্থে আমি আপনাদেরকে নির্দেশনা দিলাম। প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুমোদন নিয়ে আপনারা প্রতিটি উপজেলায় প্রতিটি পৌরসভায় বিশাল জনসভা করবেন এবং বিশাল র্যালি করে বাংলার মানুষকে সচেতন করে তুলবেন, আকাশ বাতাস প্রকম্পিত করবেন, অপশক্তির বিস্তা ভেঙে দেওয়ার জন্য দেশবাসীকে ঐক্যবদ্ধ করবেন। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার শক্তিশালী প্রচেষ্টা, শক্তিশালী প্রচেষ্টা, শক্তিশালী প্রচেষ্টা। আমি আগেও বলেছি, এখনো বলছি, ষড়যন্ত্র দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হলে স্বচ্ছ মনের প্রয়োজন, পবিত্র হৃদয়ের প্রয়োজন, ভালো মানুষের প্রয়োজন। তা না হলে কোনোভাবে গণতন্ত্র আসবে না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। যা হচ্ছে সবই তামাশা, সবই স্বার্থের খেলা। মানুষের ভাগ্য পরিবর্তনের খেলা নয়, সেই চিন্তাও নাই। শুধুমাত্র নেতৃত্ব, শুধুমাত্র হালুয়ারুটি খাওয়া এবং রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা, এটাই হচ্ছে বর্তমানে চরিত্র। রাজনৈতিক যে পরিবেশ বিরাজ করছে সেখানে তাই আমরা লক্ষ্য করছি। যেখানে স্বার্থ নেই সেখানে ধর্ম শেষ, সেখানে ধর্মের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ যুদ্ধকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না। কিন্তু আমরা কি তা করি? স্বার্থ যেখানে বিকৃত হয় সেখানে আর ইসলামের প্রয়োজন হয় না, মুসলমানদের স্বার্থের প্রয়োজন হয় না, মানবতার স্বার্থের প্রয়োজন হয় না, মানবতার নিরাপত্তার প্রশ্ন আর আসে না। যা খুশি তাই তখন তারা করতে পারে। এইসব কাহিনী স্বার্থবাদী শয়তানদের হাত থেকে আমাদেরকে বাঁচতে হবে, দেশবাসীকে বাঁচাতে হবে।
রাজনীতির নামে অপশক্তির এই অপকীর্তি রোধ করতে হবে এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে সুদৃঢ় ভিতের উপর প্রতিষ্ঠিত করতে হবে। সেই জন্য দরকার পবিত্র নেতৃত্বের। সেই নেতৃত্ব এক সময় দেশবাসী পাবে। পরিস্থিতি তাদেরকে বাধ্য করবে, তাদেরকে চিনিয়ে দেবে। আপনারা এই জনসভা করেন, দেশবাসীকে সচেতন করেন, বজ্রকটির আওয়াজ তোলেন, আকাশ বাতাস প্রকম্পিত করেন, অপশক্তির হৃদয় ভয় ধরে দেন যে তোমাদের পথ মসৃণ নয়, যদি বেশি খেলো তাহলে বাংলার মাটি থেকে তোমাদেরকে সমলে বাদ করা হবে। সারা দেশবাসী সৌভাগ্য কামনা করছি। আমার দেশবাসী, প্রাণের দেশবাসী, গরিব দুঃখী মেহনতি মানুষ, তাদের সৌভাগ্যের জন্য আল্লাহ দরবার ফরিয়াদ করি। আপনাদের মাধ্যমে আপনাদের সকলের সৌভাগ্যের জন্য, দীর্ঘ জীবনের জন্য আমি আল্লাহ দরবার প্রার্থনা করছি। এই পবিত্র রজনীতে ভাই বোনেরা আমার, আপনারা ভালো থাকেন, আপনারা সুস্থ থাকেন, দীর্ঘজীবী হন। আপনাদের সহায় সম্পদ আল্লাহ তাআলার রহমতের চাদরে ঢাকা থাকুক। আমার দয়াল করে রুহানি দোয়া, রুহানি তাওয়াজ্জু আপনারা সবাই লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক নজর আপনাদের নসিব হোক এবং তার বরকতে আল্লাহ তাআলার